আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র 6টি প্রভাব শিখবে আমার কাছ থেকে, এবং এগুলো কিভাবে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে কতটুকু গিয়ে তোমার জন্য গ্যাপ করে দেওয়া থাকবে সেই তাই আজকে তোমরা দেখো, এবং এটা খুব সুন্দর মতো মুখস্থ করে ফেলবে। এটা আমি আরো পরে তোমাদের নির্দেশনা দিচ্ছি কি ধরনের সেগুলো হবে। তো আমি একে একে লিখি, দেখো। ইউনাইটেড উই স্ট্যান্ড, কমা দিতে হবে এই অংশটুকু লিখে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল। সেন্টেন্সটুকুর অর্থ হচ্ছে, প্রবাদটির অর্থ হচ্ছে একতাই উত্থান। একসাথে মিলেমিশে থাকলে অনেক কিছুই করা সম্ভব, এবং পাশাপাশি বিভেদে অর্থাৎ ডিভাইডেড যখন হবে তখন আলাদা আলাদা হয়ে যাবে। বিভাজন যখন আসবে, ভিন্ন ভিন্ন যখন ভাবটা আসবে, তাদের ভিতরে যখন ভিন্নতা আসবে তখন তারা পতিত হবে, অর্থাৎ ফল, অর্থাৎ তারা পতন হবে, তাদের ভিতরে পতন আসবে। এটা এক কথায় এভাবে আসবে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাই উত্থান, বিভাজনে বা বিভেদে বা আলাদা আলাদা হয়ে যাওয়াতে পতন। এটা স্বাভাবিক ব্যাপার, আমরা বুঝি একসাথে মিলেমিশে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আলাদা আলাদা হয়ে গেলে, ভাগাভাগি হয়ে গেলে অনেক সহজ কাজও কঠিন হয়ে যায়। মানুষের শত্রুতা তার ভিতরে বাসা বেঁধে ফেলে। তো ঠিক সেই রকমই একটা সেন্স ইংরেজরা এখানে সেট করে গেছে, ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল, একতায় উত্থান এবং বিভেদে পতন। কমাও দেওয়া থাকবে না তখন, শুধুমাত্র তোমার দেওয়া থাকবে এইভাবে করে একটা অংশ দেওয়া থাকবে কমপ্লিটিং সেন্টেন্স এসে দেওয়া থাকবে, ইউনাইটেড উই স্ট্যান্ড ডট ডট ডট। তো সেটা একটু খেয়াল করো। পরেরটা আমি লিখবো আরো একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স, সেটা হচ্ছে, এটাও তোমরা খুব জানো, এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ইনডিড কথাটা একসাথে লেখো, খুব খেয়াল রাখতে হবে স্পেলিং এর দিকে। এটা করতে গিয়ে স্পেলিংটাই ফ্যাক্ট। এটা তোমরা মুখস্থ অনেকেই করে রেখেছে, ফ্রেন্ড ইন নিড, ফ্রেন্ড ইন ডিড। ইন নিডটা আলাদা আলাদা দাও, কিন্তু ইনডিড কথাটা একসাথে দিতে হবে। প্রকৃতপক্ষে ইনডিড মানে প্রকৃতপক্ষে, অর্থ হচ্ছে যে এ ফ্রেন্ড ইন নিড, সময় অর্থাৎ প্রয়োজনের সময়ের যে বন্ধুটা, সেই বন্ধুটাই হচ্ছে প্রকৃত বন্ধু। অর্থাৎ অসময়ের বন্ধুটাই, তোমার যে সময় অসময়, তোমার যে সময় দুঃখ কষ্ট আছে, সেই সময় তোমার একটা বন্ধুর সহযোগিতা দরকার। আর তখন যদি কোনো বন্ধুকে তুমি পাশে পাও, তো সেই বন্ধুটাই হবে তোমার প্রকৃত বন্ধু। তাই যথার্থই বলা হয়েছে, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু নয়, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ইন নিড মানে প্রয়োজনের সময়ের বন্ধু। তোমার যখন প্রয়োজন তখন যাকে তুমি পাশে পাচ্ছ সেই তোমার প্রকৃত বন্ধু। তোমার যখন প্রয়োজন না, তোমার যখন সুসময় চলছে, তখন কেউ তোমার পাশে এসে থাকতেছে, তোমার সাথে খুব খোঁজ গল্প, তোমার সাথে তোমাকে খুব অন্তরের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে, সেই বন্ধু প্রকৃত বন্ধু না, অসময়ের বন্ধুটাই হচ্ছে প্রকৃত বন্ধু। এটা তোমরা মুখস্থ করো, পরীক্ষাটা আসবে এরকম সেন্টেন্সের যে কোনো একটা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ ডট ডট ডট, এরকম দেওয়া থাকতে পারে। কমপ্লিটিং সেন্টেন্স এসে এরকম ভাবে তোমাকে দেওয়া থাকবে। আরো একটা সহজ সেন্টেন্স আমি তোমাদেরকে দিব আজকে, সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স, all that glitters is not gold, all that glitters is not gold। এখানে তবে ব্যাখ্যা করে তোমাদের বোঝাই, অবশ্যই এগুলো প্রবাদ, এগুলোতে কোনো ব্যাখ্যা নিয়ে আসা উচিত না, তারপরেও সহজ ভাবে অর্থাৎ বোঝার জন্য তোমাদের একটা বোঝা একটা জিনিস, সেটা হচ্ছে মেইন অংশ হচ্ছে all is not gold, all is not gold, সবকিছুই সোনা নয়।
অল ইজ নট গোল্ড, সবকিছু সোনা নয়। এই যে দ্যাট গ্লিটার্স কথাটা, এইটুকু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা ক্লজ, দ্যাট গ্লিটার্স। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাহা চকচক করে। গ্লিটার কিন্তু একটা ভার্ব, তোমরা জানো গ্লিটার মানে চকচক করা। স্পেলিংটা খেয়াল রাখো, GLITTERS, গ্লিটার্স। কারণ দ্যাট গ্লিটার্স, যাহা চকচক করে সেগুলোর সবই সোনা নয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গ্লিটার্স দেখে এটা না মনে করো না এটা সাবজেক্ট, এটা সাবজেক্টের জন্য এখানে আর হওয়া উচিত, এমনটা কিন্তু নয়। এটা একটা প্রবাদ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আর এটা তো এখানে সাবজেক্ট না, তোমরা এখানে আর দিবে। হয়তো তোমরা না বুঝেই মুখস্থ করে ফেলেছো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ঠিক আছে, সেটা ঠিক। কেউ যেন বুঝে এস রয়েছে বলে আর দিব, এমনটা কোনো না হয়। আর আমি বারবার বলছি এটুকু কিন্তু কোনো সাবজেক্টিভ পার্ট নয়, অল দ্যাট গ্লিটার্স, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর ক্লজ বাদ দাও, বাদ দিয়ে তুমি হুবহু মুখস্থ করো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অথবা অল ইজ নট গোল্ড, সবকিছু সোনা নয়, এটুকু মুখস্থ রেখো। অথবা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সব যাহা চকচক করে তাহা সব সোনা নয়। প্রবাদটাই গ্যাপ এখানেও থাকতে পারে, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে এসে এইখান থেকে এইটুকুতে তোমার গ্যাপ পেতে পারো, যে অল ডট 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 ইজ নট গোল্ড, অল ডট 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 ইজ নট গোল্ড, এমনও থাকতে পারে। তখন তোমার নিয়ে আসতে হবে দ্যাট গ্লিটার্স। গ্লিটার্স বানান স্পেলিংটা ঠিক রেখো, GLITTERS। অথবা অল দ্যাট গ্লিটার্স এভাবে দেওয়া থাকতে পারে, all that glitters dot dot dot, all that glitters dot dot dash, এভাবে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। তোমাকে সব প্রকারে মনে রাখতে হবে, আগেরটুকু মনে রাখতে হবে, পরেরটুকু মনে রাখতে হবে, টোটালটা মুখস্থ থাকতে হবে, স্পেলিং মুখস্থ থাকতে হবে প্রবচনটা সঠিকভাবে করার জন্য। পরে আর একটা লিখি আমরা, where there is a will, where there is a will, এরপরে নিয়ে আসো there is a way, there is a way, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। সহজ, where there is a will, কিছু না কিছু কথার ভিতরে, যেমন উইল মানে ইচ্ছা, সকলেই জানো উইল মানে ইচ্ছা। যেখানে ইচ্ছা আছে, দেয়ার ইজ মানে আমি বলছি আছে অথবা নেই, সে দেয়ার ইজ এ উইল, ইচ্ছা আছে। হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে, হোয়ার মানে যেখানে, যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে, তার মানে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। যে কোনো অংশে ড্যাশ থাকতে পারে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এসে। তো আমরা ধরে নিলাম এটুকুই থাকবে না, এটাই স্বাভাবিক। কমাটাও দেওয়া থাকে না অনেক সময়, তুমি উত্তর করার সময় কমা দিয়ে নিও। হোয়ার দেয়ার ইজ এ উইল ডট 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 ডট, এভাবে আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল ডট ডট ডট, যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো তোমাকে ওইটুকু মুখস্থ রাখতে হবে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমরা আরো দুটো লিখবো আজকে, খুব বেশি আমি দিচ্ছি না তোমাদের, একটা ক্লাসে মাত্র 6টা, এই 6টা হুবহু মুখস্থ করে ফেলবে। কোনো রদ বদল যেন না হয়, কোনো জায়গায় কোনো সেন্টেন্স, কোনো ভার্ব, কোনো নাউনের কোনো রদ বদল তোমরা করো না, তাহলে কিন্তু আর সেটা প্রভাব হিসাবে গণ্য হবে না। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, necessity is the mother of invention. Necessity is the mother of invention. Necessity is the mother of invention. প্রয়োজনই উদ্ভাবনের জননী, প্রয়োজনই উদ্ভাবনের জননী। ভালো করে শোনো, প্রয়োজন, নেসেসিটি মানে প্রয়োজন হয়, জননী অফ ইনভেনশন, উদ্ভাবনের। কোনো কিছুর প্রয়োজন হলেই সেটা উদ্ভাবন হয়। তার মানে প্রয়োজন না হলে উদ্ভাবন হয় না, প্রয়োজন না হলে মানুষ কোনো কাজ করে না, সেটাই প্রয়োজন উদ্ভাবনের জননী। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তোমার নেসেসিটি ইজ দ্য
এই তো এতটুকুই থাকলো, এতটুকুই থাকবে সেন্টেন্সটা তোমাকে পরিপূর্ণ করার জন্য। তারপর এখানে এসে ডট 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 দেওয়া থাকলো। নেসেসিটি ইজ দা, তখন তোমার মনে রাখতে হবে নেসেসিটি ইজ দা ইনভেনশন অফ মাদার, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আরেকটা দিব আজকের মতো, প্রভাবগুলো আমি 6টা দিতে চাইছি, সেই 6টার আরেকটা হচ্ছে আজকে নাও। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট Man is the architect of his own fortune. Fortune. হুবহু মুখস্থ করে ফেলবে। মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি, নিজের ভাগ্যটা নিজেই গড়ে নিতে পারে। মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে, সৎকর্মের ভিতর দিয়ে, তার বুদ্ধি মেধা দিয়ে নিজের ভাগ্যটাকে নিজেই গড়তে পারে। তো ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট অথবা ওন ফরচুন। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। এখানে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ডট ডট ডট, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ডট 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 ডট, এভাবে থাকবে পরীক্ষাতে তোমার এতটুকু। তো বাকিটুকু মুখস্থ রাখতে হবে। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, হিজ ওন ফেট, যে মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। আর্কিটেক্ট মানে নির্মাতা, এটা তোমরা জানো। তো এইভাবে করে আমরা 20টা মতো প্রভাব মুখস্থ করব। তোমরা 20টার ভিতর আজকে আমি 6টা দিলাম প্রথম দিন, আমি 3টা ক্লাসে তোমাদের এই 20টা দিব। আশা করি এই 20টার ভিতর থেকে তোমরা এসএসসি এবং এইচএসসি তে যতগুলো কম্পিটিং সেন্টেন্স একটা থাকেই, 20টার ভিতরে থাকবে ইনশাল্লাহ। তো তোমরা এই 20টা মুখস্থ করার চেষ্টা করবে। তো আজকে আমি যেগুলো তোমাদেরকে দিলাম এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলো। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতায় উত্থান বিভেদে পতন। পরেরটা লিখেছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তারপরে লিখলাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তারপরে লিখলাম হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এবং নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এটার অর্থ হচ্ছে প্রয়োজনীয় উদ্ভাবনের জননী, এবং ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। লাস্টে এটা দিলাম যে মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি। তো আজকে এই ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আমি আগামী দিনে তোমাদের আরো নতুন একটা নিয়ম শেখাবো। আগামী দিনের ক্লাসটায় নতুন একটা বাংলা থেকে ইংরেজি আমি তোমাদের শেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের শুভকামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।